ওরে বাবা রে, পড়ে গেলাম, কোমরটা ভেঙে গেল মনে হয় গো বাবা। পড়ে গেছে। হাস হাস হাস, হ্যাঁ যত খুশি হাস, যখন তোরা পড়বি না তখন আমিও হাসবো রে। ঘুটে পড়ে গোবর হাসে, বুঝলি তো? যা পিছল রাস্তা, পড়বি পড়বি, তোরাও পড়বি। আমরা কি আর তোর মতো ঢ্যাপুস নাকি রে, যে এই রাস্তাতে পড়ে যাবো? ধ্যাৎ, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। কেন যে তোদের ডাকে এখানে আসতে গেলাম। পড়ে গেছি, ব্যথা পেয়েছি, কষ্ট হচ্ছে আমার, আর তোরা দেখ দাঁত বের করে হাসছিস। এই আমি চললাম, তোরা বাবারে, তোরা হাসতো বসে বসে, আমি চললাম। আরে আরে যাস না যাস না শান্ত, রাগ করিস না, একটু মজা করছিলাম তোর সাথে। বলছি পিকনিক করবি? কি 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 পিকনিক? হ্যাঁ, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে আর তোরা শীতকাল ভেবে বসলি? হ্যাঁ আহাম্মক, পিকনিক তো সবাই শীতকালে করে রে, এই বর্ষায় কে পিকনিক করে? হ্যাঁ আমরা করব, আমরা তিনজনই করব। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে গরম গরম মাংস ভাত, ও জলের পাশে বসে খেতে হেব্বি লাগবে। করবি? জলের পাশে মানে কোথায়? কেন, বিলের মাঝখানে যে উঁচু জায়গাটা আছে, আরে যেখানে আমরা বসে থাকি রে। ও বাবা, অন্য সময় জল থাকে না বলে আমরা ওখানে যাই, এখন ওখানে কত জল আছে জানিস? প্রায় কোমরের কাছাকাছি জল। জানি জানি, ওটাই তো মজা রে, চারপাশে থই থই জল আর মাঝখানে বসে পিকনিক, ও একদম হেভি ব্যাপার। পাগল নাকি? অত জলের মধ্যে দিয়ে পিকনিকের জিনিসপত্র নেওয়া যাবে না, জামা কাপড় ভিজে একসা হয়ে যাবে, অনেক ঝামেলা। আরে কলা গাছ কেটে ভেলা বানিয়ে নেব, তুই শুধু করবি কিনা বল, বাকি আমি সামলে নেব। ঠিক আছে, তোরা করবি যখন, তখন আমিও করব না হয়। বেশ, তাহলে তুই বাড়ি যা, এখন চেঞ্জ করে নে, বিকেলবেলা আমার বাড়িতে চলে আসবি, সব কিছু জোগাড় করতে হবে। ঠিক আছে ঠিক আছে। তীব্র দাবদাহের পর যখন বর্ষাকাল আসে, মানুষের মন আনন্দে ভরে ওঠে। মাঠ ঘাট সবই জলে ভরে একেবারে পুকুরে পরিণত হয়। ছোট ছেলেদের মধ্যে যেন আনন্দের সীমা থাকে না। বৃষ্টির মধ্যে ফুটবল খেলা, দৌড়াদৌড়ি, কত মজা তাদের। কিন্তু সমস্যা হলো একটাই, অতি ভারী বর্ষণ হলে ফসলের ক্ষতি, চাষিদের মাথায় হাত। আর চাষিদের ক্ষতি মানে ক্ষতি আমাদের সমাজের। সন্ধ্যে ঠিক 7টা নাগাদ আমরা 3 বন্ধু এক জায়গায় জড়ো হই। রান্না করার সমস্ত সরঞ্জাম নিয়ে কলা গাছের ভেলার ওপর দাঁড়িয়ে নৌকোর মতো চালিয়ে এগিয়ে যেতে থাকি সেই পিকনিকের জায়গায়। আমার ঘরে ছিল একটা চার্জার বাল্ব, সেই চার্জার বাল্বটি জ্বালিয়ে বেশ আলো হয়েছে জায়গাটা। দুদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলছে, থামার কোনো নাম নেই। একেতে ঘন অন্ধকার, তার মধ্যে ঝিরঝির করে পড়ছে বৃষ্টি, চারিদিকে জল থই থই। মাঝখানে একটা উঁচু জায়গায় আমরা পিকনিক করছি, বেশ গা ছমছমে ব্যাপার। নতুন কোনো লোক হঠাৎ করে এখানে এলে তার অবশ্যই ভয় লাগবে, কিন্তু আমরা এখানে সব সময় আসা যাওয়া করি, রাত বিরেতে এখানে বসে আড্ডা দেই, তাই খুব একটা ভয় লাগছে না আমাদের। কথা বলতে বলতে রান্না শুরু করে দিলাম। সায়ন্ত ভালো রান্না করতে পারে, তাই ওকেই বললাম মাংসটা রান্না করতে। মাংসটা হয়ে গেলে ভাতের হাঁড়ি চাপিয়ে দেব। সায়ন্ত, রান্নাটা কিন্তু একদম জমিয়ে করবি, একবার খেলে যেন সারা জীবন মনে থাকে। তাহলে তো ভালোই, আজকে মাংস খাবি,
আর সারা জীবন তোর মাংস খাওয়ার দরকারই পড়বে না। এটা ঠিক। হাসি মজা করতে করতে সায়ন্তর মাংস রান্না হয়ে গেল। ঝিরঝিরে বৃষ্টির সাথে হালকা হাওয়া বইছিল সেখানে। সেই হাওয়ায় মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারা এবার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে সবাই মিলে নাচতে শুরু করেছে। কেউ একজন জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে মনে হচ্ছে না? ধুর, এই বৃষ্টির মধ্যে এখানে কে আসবে? কুকুর টুকুর হবে হয়তো। ছাড় তো ওসব। ইয়ে ঢিঙ্কে চেকেলে ঢিঙ্কে চেকেলে ঢিঙ্কে চেকেলে ঢিঙ্কে চেকেলে। একটা সময় তাদের ভাত রান্না হয়ে যায়। গ্যাসের আগুন নিভিয়ে দেওয়া হয়। তারপর তারা বসে থালায় ভাত বাড়তে শুরু করে। অনির্বাণ, ভূত ভূত! ওরে বাবারে, ওরে বাবারে, আজকে আমরা শেষ রে ভাই, আজকে আমরা শেষ। সায়ন্ত হঠাৎ চিৎকার করে ওঠে। সায়ন্ত চিৎকার শুনে আমরা দুইজন চিৎকার করে উঠি। জলের দিকে তাকিয়ে দেখি একটা ভূত লম্বা হাত দিয়ে কড়াই থেকে মাংস নিয়ে খাচ্ছে। মুখে ভয়ঙ্কর শব্দ করছে। ভয়ে আমাদের প্রাণ যায় অবস্থা। তিনজনই ভয়ে কাঁপছি। চারিদিকে জল থই থই। দৌড়ে যে পালিয়ে যাব তার উপায় নেই। এত জলে জোরে দৌড়ানো সম্ভব না। ভূতটা আমাদেরকে ধরে মেরে ফেলতে পারে। আর নেই, আর নেই, আর মাংস নেই, আর মাংস নেই আমাদের কাছে।
বুঝলাম আমরা যতই না করি না কেন ও আমাদেরকে ছাড়বে না, চাইতেই থাকবে। না দিতে পারলে কি হবে তার ঠিক নেই। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি বললাম, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও দিচ্ছি, এর মধ্যে আছে দিচ্ছি। এই বলে আমি তাড়াতাড়ি গ্যাসে আগুন জ্বালালাম। আগুন জ্বালাতেই ভূতটা কিছুটা দূরে সরে গেল। ওটা নেবা, নিভিয়ে দে, আগুন নিভিয়ে দে, আগুন নেবা। ঘরের চালার সাথে ছিল কিছু পাটকাঠি। সেই পাটকাঠিগুলো নিয়ে মশালের মতো আগুন জ্বালাই। মশাল দেখেই ভূতটা মুখে শব্দ করতে করতে চলে যায়। ওকে আর দেখা যায় না। এটাই সুযোগ, আমরা সবকিছু ফেলে রেখে কণার ভেলায় উঠে পড়ি, হাতে মশাল নিয়ে বাড়ি চলে আসি। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমাদের গত সপ্তাহে যে গল্পটা ছিল সেটা ছিল জামাই ষষ্ঠীর ভয়ঙ্কর রাত। গল্পটি অনেকেই দেখেছেন এবং অসংখ্য কমেন্ট এসছে, প্রায় 500টার উপর কমেন্ট এসছে। তো সেইখান থেকে বাছাই করা কয়েকটা নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি। সেগুলো হলো উত্তর 24 পরগনা থেকে মামুন শেখ, বাংলাদেশ থেকে হৃদয়, ঝালদা থেকে সনাতন বাবু, আরামবাগ থেকে প্রসেনজিৎ সাঁতরা, কোচবিহার থেকে বাসুদেব দাস, কদমপুর থেকে লক্ষ্মী সরকার, কাকদ্বীপ থেকে শান্তনা বাগ, কোন্নগর থেকে রিশু ছুতার, একজন ক্ষুদে দর্শক, করিমপুর থেকে পূজা গোস্বামী, বাংলাদেশ চাঁদপুর থেকে হৃদয় দাস ঋদ্ধু, ঢাকা বাংলাদেশ থেকে তামিমা আক্তার রিমা, মালয়েশিয়া থেকে সুজিত সরকার, বাংলাদেশ মানিকগঞ্জ থেকে ফাহিমা আক্তার মুন্নি, ঝাড়গ্রাম থেকে ঋতিকা কালিন্দী, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, গোপীনাথপুর থেকে অমিত, ব্যাঙ্গালোর থেকে লিপিকা ও ছেলে প্রণব সিনহা, নদিয়া থেকে সুমন শেখ, বাঁশবেড়িয়া থেকে ঋত্বিক চক্রবর্তী, হাওড়া থেকে রতন সামন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রায় 500টির ওপর কমেন্ট এসছে। আপনারা বুঝতেই পারছেন যে এতগুলো কমেন্ট তো তাদের নাম তো বলা সম্ভব না। প্লিজ রাগ করবেন না। অনেকে রাগ করছেন যে আমার নামটা কেন পড়া হচ্ছে না। আসলে এতগুলো কমেন্টের মাঝখান থেকে নামগুলো বাছাই করাটা একটু মুশকিল। 20 জনের নাম পড়লাম। পরবর্তী কোনো না কোনো গল্পে যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম অবশ্যই পড়ব। আপনারা দেখতে থাকুন ফানি টুইস্ট বাংলা ভৌতিক ইউটিউব চ্যানেল। আর আগামী যে গল্পটা আসছে সেটা হলো ডাইনির গল্প। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আগের যে ডাইনি গল্পটা ছিল তার পরবর্তী পার্ট দেখতে চান, তো সেটাই তৈরি করছি। ডাইনি আবার গ্রামে ফিরছে নতুন রূপে, ভয়ঙ্কর একটা গল্প তৈরি হতে চলেছে। খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী সপ্তাহে। তো দেখতে থাকুন ফানি টুইস্ট বাংলা ভৌতিক ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন। আর আজকের গল্পটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। সেই কমেন্টের মাঝখান থেকে বাছাই করা কয়েকটা নাম আমি আবার পরবর্তী গল্পে বলবো। তো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।